মাত্র ৮ বছর বয়সে ধরতে হয়েছে পরিবারের হাল। ক্লাসের বেঞ্চে ব্যাগের পাশে বাদাম, কারণ পড়ালেখার ফাঁকে ফাঁকে বাদাম বিক্রি তার কাজ। ছোট এই বয়সেই পরিবারের অন্ন জোগাতে হচ্ছে স্কুল পড়ুয়া মাহিমকে। মাহিমি তো আমার সংসার চালাইছি বাদাম বেচছি। মাহিম না থাকলে আমি খাইতে পারতাম না চাইটি। স্কুল মাঠে যখন সবাই খেলছে তখন সংসারের দায়ে বাদাম হাতে দাঁড়িয়ে আছে মাহিম। এভাবেই প্রতিটি দিন কাটছে মেহেরপুরের ৩য় শ্রেণীতে পড়া মাহিমের। বাবা নামক বটছায়া সরে যাবার পরপরই খোলা আকাশের রোদ ঝড়েই জীবন সংগ্রাম করছে ছোট এই শিশু। বাবা মারা গেছে, ওই স্কুলে আসে, স্কুলের পাশাপাশি বাদাম বিক্রি করে। আমরা স্কুলে আসি বই খাতা নিয়ে, ও স্কুলের বই খাতার পাশাপাশি বাদাম নিয়ে আসে। বন্ধুরা যখন খেলে তখন আমার মন ভালো খেলতে বাদাম বেশি বলে আমার খেলা হয়। প্রতিদিন স্কুলে যাবার আগে মায়ের সাথে বসে বিক্রির জন্য বাদাম প্রস্তুত করেন মাহিম। পড়ালেখার অবসর সময়ে বাদাম বিক্রির পর আবারও ক্লাসে ফিরতে হয় তাকে। নিয়তির নির্মম পরিহাসে এই বয়সেই নিজের উপার্জিত অর্থেই লেখাপড়ার পাশাপাশি জোগাতে হচ্ছে পরিবারের অন্ন। যখন স্কুল আসি তখন মা বাদাম বেশি দেয়, নিয়ে আমি যখন আমার বন্ধুরা টিফিন দেয় তখন আমি বাদাম বেশি, আমার আব্বা মরি এই জন্য বাদাম বেশি। মাহিমের অমানবিক পরিশ্রম দাগ কাটছে মা শিল্পী খাতুনের মনেও। ১.৫ বছর আগে স্ট্রোকে মৃত্যু হয় স্বামী মান্নান আলীর। এক মেয়ে ও শিশু মাহিমকে সহ পুরো সংসার নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। ছেলের হাতে বাদাম তুলে দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এই মায়ের। সংসারে চালাবো না, ছেলের লেখাপড়া খরচ করাবো না, ছেলে পেলেকে স্কুলে দিয়ে পড়াশোনা করাবো, এটাই তো হয়েছি কষ্টের ওপর। খাতা কিনতে পারছি না, এটা বই দিতে পারছি না, কলম কিনতে ৫ টাকাও লাগবে, সে ৫ টাকা তো গোছানো হয়েছে না, দেওয়ার হয়েছে না। শিশুটির এমন হার নামানা গল্পকে সাধুবাদ জানাচ্ছেন স্কুল শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষও। বাদাম বিক্রি করে আমাদের খারাপ লাগে, দেখি সবাই বলে সবাই বাদাম নেয় আর কি, ওই ব্যবস্থা দেখি সবাইকে না মেরে সেটা নেয় মনে করে খাবে। এদিকে ছোট এই বয়সে মাহিমের কষ্ট দেখে তার ভবিষ্যতের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। শিশুটির লেখাপড়া সুনিশ্চিত করার জন্য তাকে আমাদের সমাজসেবা দপ্তরের যে অনুদান আছে সেই অনুদানটি দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। দারিদ্র্য আর বাবাকে হারানোর শোকের মাঝেও থেমে যায়নি মাহিমের পড়াশোনা কিংবা স্বপ্ন। প্রয়োজনীয় সহায়তা পেলে হয়তো একদিন বাদামের ঝুড়ি নামিয়ে হাতে তুলতে পারবেন নিজের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। এখন সেই প্রত্যাশাই মাহিম ও তার পরিবারের। মাহমুদা মুন্নি, ৭১।